আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। ডাকের নাম এসআইআর, অগত্যা 7 সন্তানের নথি ভর্তি ট্রাঙ্ক মাথায় করে শুনানি কেন্দ্রে হাজির সৈফুদ্দিন। যা লাগে বেছে নিন, ট্রাঙ্ক ভর্তি নথি কাঁধে নিয়ে কমিশনের দরজায় নন্দীগ্রামের বাসিন্দা। শুভেন্দুগড়ে উঠল সবুজ আবির, সেবাশ্রয় ভরসা যোগাচ্ছে পরপর জয়ে আত্মবিশ্বাসী নেতাকর্মীরা। রেশারেশিতে ভয়াবহ দুর্ঘটনা, যাত্রীবাহী বাস উল্টে মৃত 1, আহত 30। যাত্রী বোঝাই গাড়ির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, মর্মান্তিক দুর্ঘটনায় গুজরাটে মৃত 7। ঝাড়গ্রামে চাষের জমিতে মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য, ঘটনাস্থলে পুলিশ। গুণধর সন্তানের কীর্তি, সংসারে নিত্যদিন ঝামেলায় মাকেই খুন যুবকের, নদিয়া থেকে ধৃত পলাতক। নাবালিকাকে ধর্ষণের অভিযোগে উত্তপ্ত কোচবিহারের গ্রাম, জখম থানার ওসি গ্রেপ্তার 8, 12 ঘন্টার বন্ধ এলাকায়। তুষার ঝড়ে বিপর্যস্ত আমেরিকা, বিদ্যুৎবিহীন বিস্তীর্ণ এলাকা, বাতিল 10,000-এর বেশি বিমান। জম্মু ও কাশ্মীরে ভয়াবহ তুষারপাতের জের, বরফের তলায় চাপা পড়লেন যুবক। গোদের ওপর বিস্ফোরা, এবার তুষারপাতের জন্য কমলা সতর্কতা জারি আইএমডির। শুভেন্দুর নন্দীগ্রামে 7 দিনের ব্যবধানে দ্বিতীয় সমবায়ে জয় তৃণমূলের, অভিষেকের সেবাশ্রয়কেই কৃতিত্ব দিচ্ছে দল। নন্দীগ্রামে সমবায় সমিতির নির্বাচনে উড়ল সবুজ আবির, ব্যাপক জয় তৃণমূলের। অভিষেক জানেন কত ভুয়ো ভোটার আছে? ভোটের মুখে কি রহস্য ফাঁস করলেন দিলীপ? সরকার গড়তে বিজেপির সমর্থনে রাজি, তৃণমূলের সাঁড়াশি আক্রমণে পরে ভোল বদল হুমায়ুনের। বিজেপি এলে হুমায়ুনের নাম মুছে দিব, বাঁকুড়ায় গর্জে উঠলেন শুভেন্দু। ওর কোনো কন্ট্রিবিউশন নেই, অমর্ত্য সেন ক্ষোভ প্রকাশ করার পর কটাক্ষ শুভেন্দুর। বিএলও অ্যাপের ভুল, তা সত্ত্বেও এসআইআর শুনানির হয়রানি চোখে আঙ্গুল দিয়ে দেখালেন শশী। এসআইআর শুনানিতে গিয়ে একই হলো মন্ত্রী শশী পাজার। ভোটাধিকার লুণ্ঠনে ব্যস্ত কমিশনই জাতীয় ভোটার দিবস পালন করছে স্তম্ভিত মমতা। এসআইআর নিয়ে মিথ্যা প্রচার চলছে। ভোটার দিবসে জ্ঞানেশ কুমারের মন্তব্যের জেরে সিইও দপ্তরে তীব্র অশান্তি। মানুষের ভোটাধিকার রক্ষার পরিবর্তে নতুন নতুন অজুহাত, ইসিআই বিজেপি আতাত নিয়ে তুলোধনা মমতার। রাজ্যে এসআইআরের বলি আরও এক বৃদ্ধা, মৃত্যু মিছিলে মোট 127। 10,000 আদিবাসীকে এসআইআর নোটিশ, কিসের কাগজ? আমরাই আদিবাসিন্দা, অনশনে বসলেন তৃণমূল নেতা। আমি পাসপোর্ট দেখাবো না, এটাই প্রতিবাদ। এসআইআর শুনানি শেষে চরম হয়রানির অভিযোগ মন্ত্রী শশী পাজার। মাইক্রো অবজারভারকে সপাটে চর ভোটারের, দৌড়ল পুলিশ। রাজ্যে আরও এক মৃত্যুর নেপথ্যে এসআইআর। এসআইআর শুনানিতে কুমারগঞ্জে মাইক্রো অবজারভারকে সপাটে চর, মারল কারা? কি প্রতিক্রিয়া শুভেন্দুর? উত্তরবঙ্গের 4 জেলায় প্রজাতন্ত্র দিবসের সকালে কুয়াশার হলুদ সতর্কতা জারি। গাছের কুলপাড়া নিয়ে বিবাদ, গুলি চালানোর অভিযোগ, কুলতলিতে আহত 2। সিপিএম নেতৃত্বের দাদাগিরি, জাতীয় সড়ক অবরুদ্ধ করে সভা। পদ্মশ্রী পাচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, 2026-এর শুরুতেই বাংলা সিনেমার মুকুটের নতুন পালক। হিমাচলে হিম দুর্যোগ, মানালিতে ভারী তুষারপাত, 8 কিমি দীর্ঘ যানজটে নাজেহাল পর্যটকেরা, গাড়িতে অপেক্ষা সারা রাত। বিয়ে প্রসঙ্গেই হিরণকে নিয়ে রানার চরম ঠাট্টা, অস্বস্তিতে শ্যামপ্তি। লাহোরের গুলবার্গে হোটেলে আগুন, মৃত 3 শতাধিক পড়ুয়া, আটকে পড়ার আতঙ্ক। বাড়ছে সংখ্যালঘু নির্যাতন, রাতারাতি বাংলাদেশ ছাড়লেন ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থার 9 জন আধিকারিক। ভারত ছাড়া কি চলবে? নরসিংদীর ঘটনার পর বাংলাদেশের বিরুদ্ধে বিস্ফোরণ তসলিমার। নিয়ন্ত্রণ হারিয়ে নয়াঞ্জলিতে যাত্রীবাহী বাস, 7 সকালে রাজ্য সড়কে দুর্ঘটনায় চাঞ্চল্য। রাতভর প্রবল বৃষ্টি, ভোর রাতে গ্রামের পর গ্রাম ঢেকে দিল কাদা স্রোত, মৃত বহু। মিনিয়াপোলিসে ফের গুলিতে মৃত্যু, ইমিগ্রেশন অপারেশন নিয়ে তোলপাড় আমেরিকা। বাংলাদেশের সংখ্যালঘু সংকটের বাস্তবতা, নরসিংদীতে হিন্দু যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগে উদ্বেগ।
গতবার পশ্চিমবঙ্গ বিজেপি নেতাদের ক্লাস নিয়েছিলেন, জানুয়ারির শেষে রাজ্যে ফের আসছে অমিত শাহ। জেলে ভরে সামলাতে পারবে তো, পাল্টা প্রশ্ন মনিরুল ইসলামের। যোগীজির প্রশাসনের সামনে পড়লে প্যান্ট খুলে পালাতো, মনিরুল ইসলামকে কটাক্ষ সুকান্তর। আমার ভয়ে ট্যাবলেট খেয়ে ঘুমোতে যায়, মমতা অভিষেক ধুয়ে দিলেন হুমায়ুন। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নন্দীগ্রামের এক সাধারণ নাগরিক ভোটার তালিকা সংক্রান্ত ভয়াবহ অনিয়মের অভিযোগ তুলে ট্রাঙ্ক ভর্তি নথি কাঁধে নিয়ে নির্বাচন কমিশনের দপ্তরে হাজির হন। তিনি জানান, দীর্ঘদিন ধরে তার এলাকা ও আশেপাশের বহু মানুষের নাম কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়াই ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। যারা নিয়মিত ভোট দিয়েছেন, যাদের কাছে আধার, রেশন কার্ড, ভোটার আইডি ও ঠিকানার প্রমাণ রয়েছে, তারাও তালিকায় নেই। প্রথমে ব্লক অফিস, পরে জেলা প্রশাসনের কাছে আবেদন করে কোনো সুরাহা না পেয়ে তিনি সমস্ত নথি জোগাড় করে কমিশনের দ্বারস্থ হন। তার এই অনিয়ম পরিকল্পিতভাবে করা হচ্ছে যাতে নির্দিষ্ট জনগোষ্ঠী ভোট দিতে না পারে। নির্বাচন কমিশনের আধিকারিকরা এই অভিযোগ গ্রহণ করে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। এলাকাবাসীর মধ্যেও এ নিয়ে তীব্র ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুভেন্দু অধিকারীর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এলাকায় তৃণমূল কংগ্রেসের সেবাশ্রম কর্মসূচিকে ঘিরে উৎসবের আবহ তৈরি হয়। সকাল থেকেই বহু মানুষ লাইনে দাঁড়িয়ে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা, স্বাস্থ্য পরীক্ষা, সরকারি প্রকল্পে নাম নথিভুক্ত করা এবং বিভিন্ন নথি সংশোধনের সুবিধা গ্রহণ করেন। স্থানীয়দের মতে দীর্ঘদিন ধরে এমন পরিষেবা এলাকায় এসেছে। কর্মসূচির সাফল্যে দলীয় কর্মীদের মধ্যে আত্মবিশ্বাস বেড়ে যায় এবং সবুজ আবির উড়িয়ে তারা উচ্ছ্বাস প্রকাশ করেন। যদিও বিরোধীরা একে রাজনৈতিক প্রচার বলে আক্রমণ করেছে, তবুও সাধারণ মানুষের উপস্থিতি প্রমাণ করছে যে এই উদ্যোগ এলাকার মানুষের ভরসা অর্জন করেছে। তৃণমূল নেতৃত্বের দাবি, মানুষের পাশে থাকার এই কর্মসূচি আগামী দিনে দলের শক্তি আরও বাড়াবে। দুটি গাড়ির মধ্যে রেষারেষির জেরে একটি যাত্রী বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং আহতদের উদ্ধার করতে শুরু করেন। ঘটনাস্থলে এক যাত্রীর মৃত্যু হয় এবং অন্তত 30 জন গুরুতরভাবে আহত হন। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, অতিরিক্ত গতি ও বেপরোয়া চালনার কারণেই এই দুর্ঘটনা ঘটে। বাস চালক ঘটনার পর পালিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার পর এলাকায় শোকের পরিবেশ নেমে আসে এবং সড়ক নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। গুজরাটে গভীর রাতে একটি যাত্রী বোঝাই গাড়ির সঙ্গে দ্রুতগতির একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় গাড়িটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে 7 জনের মৃত্যু হয় এবং আরও কয়েকজন গুরুতর আহত হন। দমকল ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে এবং নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। নদিয়ায় পারিবারিক অশান্তির ভয়াবহ পরিণতিতে এক যুবক নিজের মাকে খুন করেছে বলে অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে সংসারের ঝগড়া ও মানসিক চাপ চলছিল বলে প্রতিবেশীরা জানান। ঘটনার পর অভিযুক্ত এলাকা ছেড়ে পালিয়ে যায়। পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করে। অভিযুক্তকে আদালতে তোলা হয়েছে এবং তার বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে। এই ঘটনায় গোটা এলাকায় শোক ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এবং মানুষ গভীরভাবে মর্মাহত। জম্মু ও কাশ্মীরের পাহাড়ি এলাকায় ভয়াবহ তুষারপাতের জেরে এক যুবক বরফের নিচে চাপা পড়ে যান। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হঠাৎ তুষার ধস নেমে আসতেই তিনি আর বেরোতে পারেননি। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে উদ্ধারকারী ও সেনাবাহিনী সেখানে পৌঁছায়। দীর্ঘ সময় ধরে বরফ সরিয়ে তাকে উদ্ধারের চেষ্টা চলে। এলাকার মানুষ চরম আতঙ্কে রয়েছে, কারণ এখনো একাধিক জায়গায় তুষার ধসের আশঙ্কা রয়েছে। প্রশাসন সাধারণ মানুষকে অপ্রয়োজনীয় যাতায়াত বন্ধ রাখতে এবং নিরাপদ জায়গায় থাকতে নির্দেশ দিয়েছে। এই ঘটনায় পাহাড়ি এলাকায় আবারও প্রাকৃতিক বিপর্যয়ের ভয়াবহ রূপ সামনে এলো। নন্দীগ্রামে মাত্র 7 দিনের ব্যবধানে দ্বিতীয়বার সমবায় নির্বাচন তৃণমূল কংগ্রেসের জয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় কর্মসূচি এই দলের মূল কারণ। স্থানীয় মানুষ বলেছেন, স্বাস্থ্য পরিষেবা, সরকারি প্রকল্পে সহায়তা ও নানা সমস্যার সমাধান পাওয়ার ফলে তাদের মধ্যে আস্থা তৈরি হয়েছে। তৃণমূল নেতৃত্বের মতে মানুষের পাশে থাকার এই নীতি তাদের সাফল্যের চাবিকাঠি। অন্যদিকে বিরোধীরা এই জয়কে প্রশাসনিক প্রভাব ও চাপের ফল বলে অভিযোগ করেছে। তবুও এলাকায় তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আত্মবিশ্বাস লক্ষ্য করা যাচ্ছে। ভোটের মুখে বিজেপি নেতা দিলীপ ঘোষ দাবি করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন
বাংলায় কত ভুয়ো ভোটার রয়েছে এবং এই বিষয়টি গোপন করা হচ্ছে। তার বক্তব্যে রাজনৈতিক উত্তাপ আরও বেড়ে যায়। দিলীপের অভিযোগ, ভোটার তালিকায় ব্যাপক গরমিল রয়েছে এবং এর মাধ্যমে নির্বাচনের ফল প্রভাবিত করার চেষ্টা চলছে। তিনি নির্বাচন কমিশনের কাছে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার দাবি জানিয়েছেন। তৃণমূল এই অভিযোগ অস্বীকার করে বলছে, বিজেপি পরাজয়ের ভয় থেকেই এসব কথা বলছে। তবে এই মন্তব্যের পর রাজ্য রাজনীতিতে ভোটার তালিকা নিয়ে বিতর্ক নতুন করে মাথাচাড়া দিচ্ছে। সরকার গঠনের সমর্থক নিয়ে হুমায়ুন কবিরকে ঘিরে রাজনৈতিক জল্পনা তুঙ্গে উঠেছে একাধিক বিজেপির সঙ্গে তার ঘনিষ্ঠতার আলোচনায়। অন্যদিকে তৃণমূলের কড়া আক্রমণ পরে তার অবস্থান ঘিরে প্রশ্ন তৈরি হয়েছে। হুমায়ুন জানিয়েছেন তিনি কোনো দলের অন্ধ সমর্থক নন এবং মানুষের স্বার্থকেই অগ্রাধিকার দেবেন। তবে তার বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে ভুল বদলের গুঞ্জন ছড়িয়েছে। তৃণমূল নেতারা দাবি করছেন হুমায়ুনের এই অবস্থান মানুষের বিশ্বাসের সঙ্গে বিশ্বাসঘাতকতা। বিষয়টি নিয়ে রাজ্যের রাজনৈতিক মহল এখন চরম উত্তেজনায়। বাঁকুড়ার এক জনসভা থেকে শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, বিজেপি ক্ষমতায় এলে হুমায়ুনের নাম ও প্রভাব মুছে ফেলা হবে। তার এই বক্তব্যে রাজনীতির পারদ আরও চড়ে যায়। শুভেন্দু অভিযোগ করেন, হুমায়ুন রাজ্যে অশান্তি ও বিভাজনের রাজনীতি করছেন। তিনি বলেন, বিজেপি মানুষের উন্নয়ন ও নিরাপত্তার রাজনীতি করবে। এই বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া হিসেবে বিভিন্ন মহল থেকে সমালোচনাও উঠে এসেছে। তবে শুভেন্দুর এই হুঁশিয়ারি রাজ্যের রাজনৈতিক ময়দানে নতুন করে সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। এসআইআর শুনানিতে অংশ নিতে গিয়ে রাজ্যের মন্ত্রী শশী পাজার আচরণ ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে তা এখন রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে। জানা গিয়েছে, শুনানির সময় তিনি একাধিক প্রশ্নের জবাব দিতে গিয়ে রীতিমতো ক্ষুব্ধ হয়ে পড়েন এবং কর্মকর্তাদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। উপস্থিত সাধারণ মানুষ ও আধিকারিকদের সামনে এই পরিস্থিতি তৈরি হওয়ায় শুনানি কিছুক্ষণের জন্য থমকে যায়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, ভোটারদের অধিকার হরণ করা হচ্ছে বলেই মন্ত্রী ক্ষোভ প্রকাশ করছেন। অন্যদিকে বিরোধীরা অভিযোগ তুলেছে, প্রশাসনের উপর চাপ সৃষ্টি করতে এই ধরনের আচরণ করা হচ্ছে। এই ঘটনার পর থেকে রাজ্য জুড়ে এসআইআর প্রক্রিয়া নিয়ে আতঙ্ক ও ক্ষোভ, রাজনৈতিক উত্তেজনা আরও বেড়ে গিয়েছে। জাতীয় ভোটার দিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন যে কমিশনের কাজ ভোটাধিকার রক্ষা করা, তারাই এখন মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে তাদের নাগরিক অধিকার কিনে নিচ্ছে। তার অভিযোগ, এসআইআর প্রক্রিয়ার নামে সাধারণ মানুষকে অযথা নোটিশ দেওয়া হচ্ছে, কাগজপত্র চাইতে ভয় দেখানো হচ্ছে। মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মীরা প্রতিবাদ শুরু করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটের আগে এই ইস্যু রাজ্যের বড় রাজনৈতিক অস্ত্রে পরিণত হচ্ছে। এসআইআর সংক্রান্ত একটি মন্তব্য ঘিরে রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে তীব্র অশান্তি ছড়িয়ে পড়ে। এক আধিকারিক মিথ্যা প্রচার হচ্ছে বলে মন্তব্য করতেই তৃণমূল কর্মীরা ক্ষোভে ফেটে পড়েন। বিক্ষোভকারীরা দপ্তরের বাইরে ও ভিতরে স্লোগান দিতে শুরু করেন। পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়। দীর্ঘ সময় ধরে উত্তেজনা চলার পর প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এই ঘটনার পর স্পষ্ট হয়ে যায় যে এসআইআর এখন শুধুই প্রশাসনিক বিষয় নয়, বরং একটি বড় রাজনৈতিক সংঘর্ষের রূপ নিয়েছে। এসআইআর প্রক্রিয়ার আওতায় রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রায় 10,000 আদিবাসী পরিবারকে নোটিশ পাঠানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। আদিবাসীদের দাবি, তারা বহু প্রজন্ম ধরেই এই রাজ্যে বসবাস করছে, অথচ হঠাৎ নাগরিকত্ব প্রমাণের কাগজ চাইছে প্রশাসন। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে এক তৃণমূল নেতা অনশনে বসেন। আদিবাসী সংগঠনগুলিও এই সিদ্ধান্তের বিরুদ্ধে রাস্তায় নামার হুঁশিয়ারি দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এসআইআর সংক্রান্ত উত্তেজনার মধ্যেই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে, যেখানে এক ব্যক্তি মাইক্রো অবজারভারকে চড় মারেন বলে অভিযোগ ওঠে। এই ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি জানা গিয়েছে, এসআইআর নোটিশ ও জিজ্ঞাসাবাদের চাপে মানসিকভাবে ভেঙে পড়ে আরও এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, ভয় ও অপমানের চাপে তিনি চরম সিদ্ধান্ত নিয়েছেন। এই ঘটনাগুলি রাজ্য জুড়ে গভীরভাবে উদ্বেগ ও ক্ষোভের পরিবেশ তৈরি করেছে। কুমারগঞ্জে এসআইআর সংক্রান্ত শুনানিকে কেন্দ্র করে নজিরবিহীন উত্তেজনা সৃষ্টি হয়। শুনানি চলাকালীন এক মাইক্রো অবজারভারকে প্রকাশ্যে শপথে চড় মারার অভিযোগ ওঠে। প্রত্যক্ষদর্শীদের মতে, ভোটার তালিকা সংশোধন ও নাম বাদ পড়া নিয়ে এক নাগরিক প্রশ্ন তোলেন। প্রথমে তর্ক বিতর্ক হলেও কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি হাতাহাতিতে পৌঁছয়। এরপরেই ভিড়ের মধ্যে থেকে এক ব্যক্তি ওই আধিকারিককে আঘাত করেন। ঘটনাস্থলে দ্রুত পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ঘটনাকে প্রশাসনের ব্যর্থতা বলে আখ্যা দেন এবং বলেন, মানুষকে চাপে রাখা হলে এমন ক্ষোভ বিস্ফোরিত হয়। তৃণমূল ও বিজেপি একে অপরের বিরুদ্ধে দোষ চাপিয়েছে। গোটা এলাকা জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। দক্ষিণ 24 পরগনার কুলতালি এলাকায় তুচ্ছ একটি বিষয়
গাছের কুলপানা নিয়ে বিবাদ থেকে ভয়াবহ গুলির ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে দুই পরিবারের মধ্যে এই নিয়ে উত্তেজনা চলছিল। ঘটনার দিন সকালে প্রথমে বচসা শুরু হয়, পরে তা মারামারিতে রূপ নেয়। অভিযোগ, আচমকাই এক পক্ষ আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালায়। এতে দুইজন গুরুতরভাবে জখম হন। রক্তাক্ত অবস্থায় তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্ক ছড়ায়। পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে তদন্ত শুরু করেছে। দোষীদের চিহ্নিত করতে সিসিটিভি ফুটেজ ও স্থানীয়দের জবানবন্দি সংগ্রহ করা হচ্ছে। পাকিস্তানের লাহোর শহরের গুলবার্গ এলাকায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরো এলাকা আতঙ্কে কেঁপে ওঠে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় হোটেলের ভেতরে শতাধিক পড়ুয়া অতিথি আটকে পড়েন। দমকল বাহিনী দীর্ঘ সময় ধরে আগুন নেভানোর চেষ্টা চালায় এবং মই ও দড়ির সাহায্যে বহু মানুষকে উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় অন্তত 3 জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। আগুন লাগার কারণ এখনো স্পষ্ট নয়, তবে প্রাথমিকভাবে শর্ট সার্কিটের সম্ভাবনার কথা বলা হয়েছে। প্রশাসনের তরফে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। শহর জুড়ে এই ঘটনাকে কেন্দ্র করে সুখের ছায়া নেমে এসেছে। বাংলাদেশে ক্রম বর্ধমান সংখ্যালঘু নির্যাতনের ঘটনার জেরে নিরাপত্তাহীনতায় ভোগে ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থার অত্যন্ত 9 জন আধিকারিক দেশ ছেড়ে ভারতে ফিরে এসেছেন। তাদের দাবি, সেখানে থাকলে প্রাণের ঝুঁকি ছিল। পরিস্থিতির অবনতির কারণে তারা রাতারাতি সীমান্ত পেরিয়ে আসেন। এই খবর সামনে আসতেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই ঘটনা ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কেও প্রভাব ফেলতে পারে। প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি উঠেছে। ভোরবেলায় রাজ্য সড়কে চলন্ত একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের নয়নজলিতে পড়ে যায়। দুর্ঘটনার মুহূর্তে বাস বহু যাত্রী ছিলেন। আচমকাই বাসটি উল্টে পড়তেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ঘন কুয়াশা ও অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। রাতভর প্রবল বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় ভয়াবহ ভূমিধস নেমে আসে। ভোটের দিকে আচমকাই পাহাড়ের মাটি ও পাথর ধসে গ্রামের উপর নেমে আসে কাদার স্রোত। একের পর এক বাড়ি ধ্বংস হয়ে যায়। বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান। স্থানীয় বাসিন্দারা জানান, মুহূর্তের মধ্যে গোটা এলাকা কাদায় ঠেকে যায়। অনেকেই ঘুমের মধ্যেই আটকে পড়েন। উদ্ধার কাজ শুরু হলেও রাস্তা ভেঙে যাওয়ায় দমকল বিপর্যয় মোকাবিলা বাহিনী পৌঁছাতে দেরি করে। এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। প্রশাসনের তরফে ত্রাণ শিবির খোলা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারদের জন্য খাবার ও ঔষধের ব্যবস্থা করা হচ্ছে। গোটা এলাকায় জরুরি অবস্থা জারি রয়েছে। মুর্শিদাবাদের রাজনৈতিক উত্তেজনা আরো বাড়ল। এক জনসভায় তৃণমূল নেত্রী মনিরুল ইসলাম প্রশাসন ও বিরোধীদের উদ্দেশ্যে করা প্রশ্ন তোলেন। তিনি বলেন, বিরোধীরা যেভাবে আন্দোলনের ডাক দিচ্ছে তাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কঠিন হবে। তার মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়। বিজেপির তরফে পাল্টা আক্রমণ করা হয়। প্রশাসন পরিস্থিতির দিকে নজর রাখছে এবং কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই বক্তব্য ঘিরে আতঙ্ক ও কৌতূহল দুই তৈরি হয়েছে। মনিরুল ইসলামের বক্তব্যের পাল্টা জবাব দিতে গিয়ে বিজেপি নেতা সুকান্ত মজুমদার কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গে যেভাবে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে তাতে মানুষ ভীত ও ক্ষুব্ধ। তার বক্তব্যে শাসক দলের প্রশাসনিক ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এই মন্তব্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক উত্তেজনা আরো বেড়ে যায়। তৃণমূল নেতৃত্ব এই মন্তব্যকে অবমাননাকর বলে নিন্দা করেছে। দুই দলের এই বাক্য যুদ্ধ রাজ্যের রাজনীতিকে আরো উত্তপ্ত করে তুলছে। শাসক দলকে তীব্র ভাষায় আক্রমণ করে হুমায়ুন কবির বলেন, বর্তমান পরিস্থিতিতে রাজ্যের শীর্ষ নেতৃত্ব আতঙ্কে রয়েছেন। তিনি দাবি করেন, বিরোধীদের চাপে তারা মানসিকভাবে বিপর্যস্ত। তার বক্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন করে আলোড়ন শুরু হয়েছে। তৃণমূলের তরফে এই মন্তব্যকে ভিত্তিহীন ও উস্কানিমূলক বলা হয়েছে। অন্যদিকে সমর্থকরা এটিকে শাসক দলের বিরুদ্ধে ক্ষোভের প্রতিফলন বলেছেন। গোটা ঘটনায় রাজ্যের রাজনৈতিক পরিবেশ আরো উত্তপ্ত হয়ে উঠেছে।